নীরমহল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলপ্রপাত। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। ইতিহাস খ্যাত নীরমহলের সঙ্গে যুক্ত রয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম। আজও তা স্বমহিমায় দাঁড়িয়ে। রুদ্রসাগরের হ্রদের কেন্দ্রস্থলে অবস্থিত নীরমহলকে চিত্রাকর্ষকভাবে নতুন রূপে সাজিয়ে এর নৈসর্গিক অপরূপ মনোলোভা সৌন্দর্য এবং স্থাপত্যশৈলীর উজ্জ্বলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে গোটা দেশ সহ বহির্বিশ্বের সামনে তুলে ধরতে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট। আর তার অঙ্গ হিসেবে অঙ্গডুম্বুরের নারিকেল কুঞ্জের পর সোমবার 9 ডিসেম্বর নীরমহলের রাজঘাটে আয়োজিত হলো ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট। একদিনের এই প্রোমো ফেস্টের আনুষ্ঠানিক করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মন। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই প্রথমবারের মতো রাজ্যে এই ধরনের প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে। আগামী দিনে একদিন নয় 5 দিন ব্যাপী যাতে মানুষজন আনন্দ উচ্ছ্বাসে ভাসতে পারেন, তাই এই ধরনের প্রদর্শনীর মেয়াদ লাগাতার 5 দিন করার বিষয়টি নিয়ে ভাববে দপ্তর। পর্যটন মন্ত্রী বলেন, গোটা রাজ্য জুড়ে পর্যটন ক্ষেত্রগুলোতে এই ধরনের প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে। বিশ্বের দরবারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলো তুলে ধরার জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। নীরমহলে প্রোমো ফেস্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করবেন রাজ্যের কৃতি সন্তান নিহারিকা নাথ। এর আগে নীরমহলে লাইভ অ্যান্ড সাউন্ড শো এটা বন্ধ হয়েছিল, সেটাও ওই দিন থেকেই নতুন ভাবে আবার শুরু করা হচ্ছে বলে জানান মন্ত্রী। দ্বিতীয় অধ্যায় আপনারা দেখেছেন, সেকেন্ড ইভেন্ট নীরমহলে প্রোমো ফেস্ট 24 ত্রিপুরা ট্যুরিজমের দ্বারা যেটা আয়োজিত। গত 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা নারিকেল কুঞ্জে ডুম্বুরে তার শুভ সূচনা করেছি এবং একটা ঐতিহাসিক আমরা গ্যাদারিং লক্ষ্য করতে পেরেছি এবং সমগ্র গন্ডাছড়া সেদিন রাত্রিবেলা প্রায় রাত্র 3টা পর্যন্ত সেখানে অনুষ্ঠান হয়েছে, তাতে উৎসাহ উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে আমরা এখানে নীরমহলে অনুষ্ঠিত করছি এবং নীরমহলের আজকে যে ভেতরের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো আজ থেকে আবার নতুন করে শুরু করা হয়েছে এবং পর্যটন দপ্তর থেকে আগেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু আপনারা জানেন মাঝখানে ভয়াবহ বন্যা অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে, তাতে এই লাইট অ্যান্ড সাউন্ডের শোর আমাদের অনেকটাই সেখানে ক্ষতি হয়, যে কারণে আমরা তা সঠিক সময় শুরু করতে পারিনি। আজকে তা পুনরায় আমরা শুরু করলাম এবং প্রোমো ফেস্ট এখানে বিকেল থেকেই চলছে। বিভিন্ন ফুড স্টল, আমাদের ড্রেস, কালচার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ভেতরে আমরা আজকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার জন্য এসেছি। এটা ট্রায়াল রান চলছে, এটা উন্মুক্ত করে দেওয়া হলো পর্যটকদের উদ্দেশ্যে। আগামী 11 তারিখ আমাদের জম্পুইতে অনুষ্ঠিত হবে প্রোমো ফেস্ট থার্ড ইভেন্ট এবং 14 তারিখ আপনারা জানেন যে আগরতলার আস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন। লাখ লোকের সমাবেশ হবে এবং ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের শ্রেয়া ঘোষাল মহোদয়া সেখানে পারফর্ম করবে। তো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে এবং পর্যটনকে, আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটন যে ক্ষেত্রগুলো সেগুলোকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের যে 19 সাব ট্রাইব রয়েছে, আমরা ডুম্বুরে আমাদের অনুষ্ঠানের মধ্যে সাব ট্রাইবের যে তাদের যে ড্রেস ফ্যাশন শোর মাধ্যমে সেটা আমরা উত্থাপন করেছি। আমরা চাইছি ত্রিপুরা রাজ্যকে, ত্রিপুরা রাজ্যের কালচার, ত্রিপুরা রাজ্যের ট্রেডিশন, ত্রিপুরা রাজ্যের হিস্ট্রি, ত্রিপুরা রাজ্যের ফুড, রিভার, সমস্ত কিছু আমাদের বহির্রাজ্যে এবং সারা পৃথিবীতে সেটাকে শোকেস করার জন্য এবং তারই অঙ্গ হিসাবে ভারত সরকার বিভিন্ন এক্সটার্নালি এইডেড যে সংস্থাগুলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের সহযোগিতা নিয়ে আমরা আর্থিক অনুদান নিয়ে আগামী দিনে পরিকাঠামোগত উন্নয়নের দিকে আমরা নজর দিয়েছি এবং আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমকে আমরা একটা বিশেষ দরবারে নিয়ে যাব, সেটাই আমরা আশা করি। স্যার, এই লাইট এন্ড সাউন্ড শোটা স্যার সপ্তাহে কতদিন চলবে, না প্রত্যেকদিন চলবে? এটা আমাদের আজকে থেকে ট্রায়াল রান শুরু হলো। আপনারা জানেন যেগুলো টেকনিক্যাল বিষয় এবং বন্যার কবলে পড়ে সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল, তারপরেও সেটা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে ঠিক করা হয়েছে
এবং আজ থেকে ট্রায়াল রানের পর আমরা প্রতিনিয়ত এটা ট্যুরিস্টদের পর্যটকদের জন্য আমরা খুলে দেব। এবং বিশেষ করে আপনারা জানেন যে এটা যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড শো, তাই দিনের বেলা সেটা চলবে না, একটু অন্ধকার হতে হবে। অন্ধকারের মধ্যেই সেটা ভালো চলে, যেটা আজকে আমরা শুরু করলাম। তো আমরা উজ্জয়ন্ত প্যালেসেও সেটা শুরু করেছি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উজ্জয়ন্ত প্যালেসে সেটা চলছে। এবং সারা রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে আমরা আগামী দিনে এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ডেভেলপমেন্টাল যে কাজগুলো সেগুলো ত্বরান্বিত করার মাধ্যমে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।